আভা, আভা, তুমি কি ভদ্রতা সভ্যতা ভুলে গেছো? কিভাবে কথা বলছো? আমি চোর না, আমি সত্যিই টিকিটগুলো নিইনি। সত্যি বলছি, বিশ্বাস কর আভা, বিশ্বাস করো বড় মা। ওর ব্যাগটা একবার সার্চ করলে তো হয়, তাহলে তো সব বোঝা যাবে। পারমিতা, তুমি চুপ করো। আমি তো তোমরা আমার ব্যাগটা চেক করো, দেখো কিছু আছে কিনা। এই তো টিকিট। এই দেখো, এবার বিশ্বাস হলো তো? বিশ্বাস হলো? তুই চুরি করেছিস, তুই একটা চোর, তুই একটা চোর, তুই একটা চোর। তুই এরকম কেন করলি পুন্না? কেন করলি বল? আমি চুরি করিনি রে আভা। তাহলে তোর খাতা থেকে টিকিটটা এলো কি করে? তোর হিংসা হচ্ছিল যে আমার বাবা মা সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে আর তোকে নিয়ে যাওয়া হচ্ছে না, তাই। আভা, সকাল থেকে আমার কত আনন্দ ছিল যে বাবার সাথে আমি কতদিন পর ঘুরতে যাচ্ছি, আর তুই সেটা নষ্ট করে দিলি। কেন করলি পুন্না? তুই না আমার বেস্ট ফ্রেন্ড, কেন করলি বল? আভা, তুই বিশ্বাস কর, টিকিটটা কি করে আমার ব্যাগে এলো আমি জানি না। আভা, আভা, বড় মা, আমি চুরি করিনি। পিউমনি, আমি চুরি করিনি। মোনালি দিদি, তুমি তো ছিলে আমার সঙ্গে, তুমি তো দেখেছো আমি চুরি করিনি। না বাবা না, একদম না, আমি কিছু দেখিনি। তুই কখন চুরি করেছিস না করিসনি আমি জানবো কোত্থেকে? সত্যি এবার এটাই বাকি ছিল। এই নে। হ্যাঁ, কি শুরু করেছিস তুই? এবার এই বাড়িতে চুরির ছাত্র মতো শুরু করে দিলি। আচ্ছা, তুই তো এই বাড়িরই খাস, এই বাড়িরই পড়িস, এতটা কৃতজ্ঞতা নেই? তুই তো বলতিস যে আভা তোর বেস্ট ফ্রেন্ড, সে আভাকে পর্যন্ত তুই কাঁদিয়ে চাললি। হ্যাঁ, কেন কেন বল? পারমিতা, চুপ কর। কি করছো কি? তোমরা কেউ বিশ্বাস করছো না, আমি চোর নই, আমি চুরি করিনি। আমি চুরি করিনি পিউমনি। আমি জানি মা, তুমি চুরি করোনি, তুমি চুরি করতেই পারো না, আমি জানি তো। কিন্তু আভা তো ভাবছে আমি চোর, আমি চোর। না না পারমিতা, ওভাবে ওকে বলাটা তোমার ঠিক হয়নি। তুমি জানো না বাচ্চার মন কতটা নরম? যা বাবা, আমি কি একটা কথা বললাম, আমি দোষী হয়ে গেলাম। মা, তুমি তো জানো আমি চুরি করিনি, তবু এরকম কেন হচ্ছে মা? কেঁদো না মা, কেঁদো না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হচ্ছে না মা। আভা তো ভাবছে সব দোষ আমার। ও তো আমার উপর খুব রেগে আছে মা। ও তো আর আমার ভালো বন্ধু থাকবে না। কি করে আমি ওকে বোঝাবো মা? কিচ্ছু হবে না মা, তুমি দেখবে ও একদিন ঠিক নিজের দোষ বুঝতে পারবে। সেদিন তোমাকে আর দোষও দেবে না, আর দুঃখও দেবে না। কিন্তু ও তো খুব দুঃখ পাচ্ছে মা। ও আজকে ভেবেছিল বড় বাবার বড় মার সাথে বেড়াতে যাবে। কত খুশি ছিল সকাল থেকে, সব আমার জন্য হলো।
আমার জন্য খুব কষ্ট পেল। আমি আবাকে কি করে খুশি করবো মা, কি করে? মা তুমি মা আমার রাজকন্যাটা কাঁদছে কেন? রাগ হয়েছে? বাবার উপর খুব রাগ হয়েছে, তাই না? দুঃখ হয়েছে? আমার সঙ্গে কথাই বলবে না? বেশ, একজন যদি মুখ ঘুরিয়ে বসে থাকে তাহলে তো আমারই সুবিধে। আমি তাহলে মনের সুখে তার সঙ্গে কাঁদো কত যুদ্ধ করতে পারি। সেই যুদ্ধে আমি তাহলে জিতেই যাব। 1 2 3 অ্যাটাক! টাও 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 টাও। খুব দুঃখ হয়েছে। বেশ, আমরা বেড়াতে যাব। তুমি যেখানে বলবে সেখানে তোমায় নিয়ে যাব। এক্ষুনি বলো কোথায় যাবে? আমি কোথাও যাবো না। দেখো মামা, তোমার দুঃখ হলে আমার দুঃখ হয় না। আর আমার দুঃখ হয় না। আজকে আমার স্পেশাল ডে ছিল। কতদিন পর তোমাদের সাথে সিনেমা দেখতে যেতাম, সব বেঁচতে গেল। তোমার বুঝি এই একটাই স্পেশাল ডে? আমার তো আমার রাজকন্যার সঙ্গে প্রত্যেকটা দিনই ভেরি স্পেশাল। আর সব থেকে স্পেশাল ডে কোনটা জানো? কবে? যেদিনকে আমার রাজকন্যা আমার কোলে প্রথম এসেছিল। ছোট্ট এইটুকু আমার এই হাতের মধ্যে চলে এসেছিল সে। যা, ওইটুকুনি আবার হয় নাকি? ছিলে তো। এটা লাল টমেটোর মতন গাল, তেল চুপচুপে চুল, আর ডেবা ডেবা চোখে এদিক ওদিক তাকাচ্ছিলে। আর যখন তুমি আমার কোলে এলে, ফোকলা তাতে ফ্যাক করে হেসে দিয়েছিলে তুমি। আমি যখন তোমায় কোলে নিলাম তখন একটা ম্যাজিক হলো জানো। আমার কাছে ভগবান এলো, এসে বলল এটা একটা স্পেশাল গিফট। এই স্পেশাল গিফটকে খুব যত্ন করে রাখবে, সাবধানে রাখবে। সত্যি সত্যি গড তোমাকে এটা বলেছিল? সত্যি সত্যি বলেছিল, একেবারে 3 সত্যি। আর আমার এই স্পেশাল রাজকন্যার জন্য একটা স্পেশাল গিফট আছে। কি সেটা বলে না? সেটা একটা সারপ্রাইজ। 5 মিনিটের মধ্যে তুমি দেখতে পাবে। কি সারপ্রাইজ? প্লিজ বলো না, বলো না। তাহলে তো সারপ্রাইজ থাকবে না। তবে তুমি গেস করতে পারো। চকলেট কেক? না। এই ড্রেস?
না প্লিজ বলো না প্লিজ বলছি না বলো না প্লিজ বলছি না প্লিজ প্লিজ বলো না প্লিজ বলছি না প্লিজ বলো না প্লিজ